আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফিজিক্স এন্ড ম্যাথ কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা। আজকে তোমাদের দেখো নবম শ্রেণীর ও দশম শ্রেণীর ত্রিকোণমিতি 9.2 এর আমরা কিছু অঙ্ক সমস্যা সমাধান করব, যেটা মানে মান নির্ণয় আর কি। তো দেখো তোমাদের আজকে যে মূল বই দেয়া আছে, এই মূল বইয়ের দেখো 8 থেকে 14 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সবগুলো কি একই নিয়মের অঙ্ক। তো আমি এই যে 8 এবং 9 লিখেছি, এরপরে পরের অঙ্কগুলো কি করে পর্যায়ক্রমে আমরা ইনশাআল্লাহ সমাধান করব। তো আসো দেখো, আমাদের প্রথমে দেয়া আছে 1 মাইনাস কট স্কয়ার কত 60 ডিগ্রি, আর নিচে এটা 1 প্লাস কট স্কয়ার 60 ডিগ্রি। এটার মান নির্ণয় করব। মান নির্ণয় এখানে লেখো, দেখো মান নির্ণয় লেখা আছে তোমাদের বইয়ে, মান নির্ণয় করো। আচ্ছা, তো মান নির্ণয় যখন আমরা করতে বলছে, তো আমরা প্রথম কাজ এই মানগুলো আমরা জানি যে 1 মাইনাস কট 60 ডিগ্রি মান কত। দেখো তো তোরা বলতে পারবা কট 60 ডিগ্রির মান কত? কট 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3, 1/√3। এরপরে দেখো উপরে কি আছে, হোল স্কয়ার আছে, তো পুরোটা পার হোল স্কয়ার দিয়ে দিবা। নিচেও কি আছে 1 এ দিলাম। এরপরে প্লাস কট 60 ডিগ্রি মান কত 1/√3, এই পুরোটা পার হোল স্কয়ার। এরপরে 1 মাইনাস, দেখো এই রুট কিন্তু দুটার উপরেই আছে, তার মানে 1 বাই স্কয়ার আর রুট কি কাটা যায়, তার মানে শুধু থাকে 3। নিচেও কত 1 প্লাস 1/3, এই স্কয়ার আর রুট কাটা যায়। এরপরে দেখো উপরে তোমাকে লসাগু করতে হবে 3, নিচেও তোমাকে লসাগু করতে হবে, এটাও কি 3। যখন একটা সিঙ্গেল রাশি থাকে তাহলে সরাসরি এখানে 1 এর সাথে যে লসাগু থাকবে 1 এর সাথে ওইটাই গুণ করে দিবা। 3 অক্ষে 3 মাইনাস 1। আচ্ছা, এরপরে নিচেটাও দেখো সেম কাজ, এই 3 অক্ষে 3 প্লাস 1। এরপরে 3 এর থেকে 1 বাদ দিলে কত হয় 2, 2/3। আর নিচে কত আছে 3 আর 1 যোগ করলে কত হয় 4, 4/3। এরপরের কাজ, এটা কি ভাগ না, তো দেখো 2/3। এই ভাগকে আমরা যখন গুণ করব তখন নিচেরটা উপরে যায়, উপরেরটা নিচে আসে। এরপরে কাটাকাটি করো, 3 3 কাটা, 2 অক্ষে 2, 2 দুগুণে 4, তারপরে কত থাকে হাফ। তার মানে আমাদের দেখো প্রথমটার মান পেলাম হাফ, অর্থাৎ 1 মাইনাস যে রাশিটা দেওয়া আছে কট স্কয়ার 60 ডিগ্রি আর 1 প্লাস কট স্কয়ার 60 ডিগ্রি, এটার মান পেলাম কত আমরা মাত্র হাফ। এটাই আমাদের ছিল অ্যান্সার। এরপরে দেখো 9 নাম্বার, অর্থাৎ প্রথম কাজ দেখো মান বসাইবা। তোমরা মানগুলো যদি মনে রাখতে পারো অথবা ক্যালকুলেটরে তোমরা ব্যবহার করতে পারবা, যে ক্যালকুলেটরের মানগুলো তোমরা কট 60 ডিগ্রি দিবা। কট মানে 1/10, 1/10 যখন দিবা তুমি, এই যে দেখো এই ক্যালকুলেটরটা ওপেন করার পরে প্রথম কাজ ওপেন করবা, এই যে এখানে ভগ্নাংশ দেয়া আছে 1, নিচে কত আমাদের এখানে যেহেতু কটের মান বের করবো, তো কট তো আমাদের এখানে না, এখানে আছে সাইন কস টেন, তিনটে আছে। তাহলে কট যখন বের করবা তখন ভাগ করবা 1/10, তাহলে 10 লিখে তুমি 60 ডিগ্রি দিয়ে দিবা। এখানে 10 লিখে 60 ডিগ্রি দিবা। এই যে এইভাবে এখানে তোমরা তুলবা যে 1/10 60 ডিগ্রি লেখার পরে ইকুয়াল টু চাপ দাও, দেখো আমাদের মান চলে আসবে। অথবা এখানে শীট দিয়েও বের করা যাবে তোমার মানগুলো। যাই হোক, আমরা দেখো মানটা বের করলাম। কট 60 ডিগ্রি মান কত, এই যে 1/√3 হোল স্কয়ার, স্কয়ার আছে স্কয়ার দিলাম, নিচেরটা স্কয়ার। এরপরে স্কয়ার আর রুট কাটা যায়, শুধু থাকে 1/3। এরপরে এখানেও একই কাজ, তারপরে লসাগু 3 করলাম, নিচেও লসাগু 3, কারণ এখানে কোনো কিছু নাই মানে নিচে 1 আছে। 1 আর 3 লসাগু কত 3 হয়। এরপরে এখানে সিঙ্গেল যা থাকবে 1 যদি থাকে এটার সাথে কি করবা গুণ করে দিবা। এবার 3 দিয়ে 3টা যদি ভাগ করে থাকে কত 1, 1 গুণন 1 মানে 1। সেম একই কাজ এখানেও, 3 এর থেকে 1 বাদ দিলে 2 হয়েছে, নিচে 3 আর 1 যোগ করলে 4 হয়। তাহলে এটাকে ভাগ আছে, ভাগকে কি করবা তোমরা গুণ করতে হয়। তার মানে উপরেরটা লিখলাম, লেখার পরে ভাগকে গুণ দিলাম, গুণ দিলে নিচেরটা তোমার উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। এরপর 3 3 কাটাকাটি, 2 অক্ষে 2, 2 দুগুণে 4, তার মানে হাফ অ্যান্সার। এরপর 9 নাম্বারটা দেখো, এখানে আছে আবার tan 45 ডিগ্রি এবং sin স্কয়ার 60 ডিগ্রি, tan 30 ডিগ্রি ও tan কি 60 ডিগ্রি দেওয়া আছে। তো আমাদের প্রথম কাজ সবগুলো কি এখানে কি গুণ আকারে দেওয়া আছে, সবগুলো গুণ আকারে দেওয়া আছে। তো tan 45 ডিগ্রি মান হচ্ছে 1 ইনটু sin 60 ডিগ্রি মান √3/2, এই পুরোটা পর কি হোল স্কয়ার আছে দিলাম, হোল স্কয়ার ইনটু tan 30 ডিগ্রি মান, tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3 ইনটু tan 60 ডিগ্রি মান শুধু √3। তার মানে দেখো আমাদের এখানে এই দুইটার উপরে কিন্তু স্কয়ার আছে, অর্থাৎ এই 1 দিয়ে √3 এর উপরে স্কয়ার আছে, আবার নিচে কি 2 এর উপরে স্কয়ার আছে, আলাদা আলাদা করে নিতে পারো। ইনটু এই √3 কি কাটাকাটি, তার মানে স্কয়ার আর রুট কাটা, উপরে থাকে কত 3 আর নিচে থাকে 4, এটাই অ্যান্সার। তার মানে দেখো এগুলো অঙ্ক কি খুব সহজ।
খুব সহজে মান হবে, খালি শুধু মানটা মুখস্থ রাখবা। অথবা এই ক্যালকুলেটরে তোমরা চাপ দিবে যে tan 45 ডিগ্রি, লিখে tan 45 ডিগ্রি লেখো, লিখে ইকুয়াল টু দাও, তোমার মান পাওয়া যাবে 1। এই যে tan 45 ডিগ্রি মান হচ্ছে 1। সেম আবার sin 60 ডিগ্রি, এই যে সাইন লিখবা, সাইন লিখে এখানে কি এই যে সাইন লিখছি দেখো, এই যে সাইন, এরপর আমরা লিখবো কত, এই 60 ডিগ্রি 60 ডিগ্রি। আচ্ছা এই যে সাইন 60 ডিগ্রি এরকম লিখবা, লেখার পরে তুমি ক্যালকুলেটরে অ্যান্সার ক্লিক করবা, দেখো √3/2 চলে আসছে, তার মানে মানটা আমার চলে আসছে। কিন্তু এবার স্কয়ার আছে তাই স্কয়ার দিলাম। সেম টাইম 30 ডিগ্রি মান 1/√3 আসবে এবং 60 ডিগ্রি মান √3। দেখো এই যে tan 60 ডিগ্রি মান সরাসরি বসাও, tan 60 ডিগ্রি, এই যে tan 60 ডিগ্রি তুলবা, তোলার পরে ইকুয়াল টু চাপ দিবা, দেখো এই যে √3 মানটা চলে আসছে। তাহলে খুব সহজে কি মানগুলো চলে আসে। এরপরে কাজ, এটা কি দুইবার বড় স্কয়ার আছে দুইটার সাথে আলাদা আলাদা করলাম আমি, আর এই √3 1√3 কাটা, তাহলে স্কয়ার আর রুট কাটা শুধু থাকে 3, আর 2 স্কয়ার মানে কত 4, এটাই অ্যান্সার। এরপরে দেখো তোমাদের এই যে মূল বই, এই মূল বইয়ের দেখো 10 নাম্বার রাশিটা, আবার 10 নাম্বার সমাধান করি। তো 10 নাম্বারে কি আছে, 1 - cos স্কয়ার 60 ডিগ্রি বাই 1 + cos স্কয়ার 60 ডিগ্রি, এর সাথে যোগ আছে sec স্কয়ার কত 60 ডিগ্রি। এই মানটা আমাদের মান বের করতে হচ্ছে যে 1 - cos স্কয়ার 60 ডিগ্রি, 1 + cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস sec স্কয়ার 60 ডিগ্রি, এই মানটা আমরা বের করব। তো দেখো খেয়াল করি, সেম কাজ, 1 - cos 60 ডিগ্রি মান কত জানো, হাফ, এই হাফের উপরে স্কয়ার দিলাম, নিচে 1 + cos 60 ডিগ্রি মান হাফের উপরে স্কয়ার যোগ sec 60 ডিগ্রি। এবার বলো যে sec 60 ডিগ্রি মান কত, অর্থাৎ sec ইকুয়াল টু কত 1/cos, তাহলে 1/cos, cos এর মান 60 ডিগ্রি হলে sec এর উল্টা বিপরীত, মানে 2, শুধু 2 স্কয়ার, এই 2 স্কয়ার হচ্ছে sec 60 ডিগ্রি মান। এরপরে কাজ, এই 1 এটাকে স্কয়ার করলে 1/4 হয়, নিচেরটা 1 + 1/4 প্লাস 2 স্কয়ার মানে কত 4। এরপরে সেম কাজ, উপরেরটা লসাগু করবা, তাহলে 4 একে 4 - 1, নিচেরটা আবার লসাগু করব, এই 4 একে 4 যোগ 1, এখানে আছে কত 4। এরপরে যোগ বিয়োগ করো, 4 থেকে 1 বাদ দাও, কত হয় 3 3/4, একবার একটা লাইন শর্ট করলাম। এরপরে এই ভাগকে যদি গুণ করি, এই 4 উপরে যাবে আর 4 যোগ 1 ইকুয়াল কত 5, অর্থাৎ একটা লাইন শর্ট করছি। দেখো এখানে 4 থেকে 1 বাদ দিলে কত হয় 3, এরপরে নিচে এই 4, এরপরে ভাগকে যখন গুণ করব, গুণ করলে নিচেরটা উপরে যায়, তাহলে নিচের 4 উপরে গেছে 4, আর 4 যোগ 1 ইকুয়াল কত 5। এরপরে এখানে আছে আমার কত আরো 4 এক্সট্রা আছে। তো এরপরে এখানে আসি, দেখো এই যে, তাহলে এই উপরের 4 নিচের 4 কাটাকাটি রইল কত, এখানে 3/5 যোগ এই 4। এরপরে এটাকে লসাগু করো, আবারও এই 5 লসাগু, তার মানে 3 যোগ এই 4 গুণন 5, মানে 4 × 5 = 20, অর্থাৎ 3 + 20/5 ইকুয়াল টু এই 23/5, এটাই অ্যান্সার। তার মানে দেখো আমাদের পরের অঙ্কটার মানে কি খুব সহজেই বের হয়ে গেল। এরপরে দেখো তোমাদের মূল বই আছে কত 11 নাম্বার, এই 11 নাম্বার অঙ্কটা আমরা কি সেম একইভাবে সমস্যার সমাধানটা করব। তাহলে এটা আমাদের প্রথম কাজ, cos এর মান বসালাম কত হাফ, 60 ডিগ্রি মানে হাফ স্কয়ার, নিচেও তাই, sec 60 ডিগ্রি মানে হচ্ছে 2 স্কয়ার। এরপর জাস্ট শুধু যোগ বিয়োগ করছি, অথবা তোমরা এখানে ক্যালকুলেটর সরাসরি তুলেও মান বের করতে পারবা। ধন্যবাদ সবাইকে। এরপরে যাও, তোমাদের দেখো 11 নাম্বার আছে 11 নাম্বারটা রাশি দেখো, এখানে মূল বইয়ে যা আছে দেয়া 11 নাম্বার, এখানে আছে হচ্ছে তোমার cos 45 ডিগ্রি ইন্টু cot স্কয়ার 60 ডিগ্রি, তারপর ইন্টু cosec স্কয়ার 30 ডিগ্রি, এই রাশিটা আমাদের দেয়া আছে। তো আমরা ইচ্ছা করলে এখন এগুলো মুছে নিতে পারি। 9 নাম্বার, এই 9 নাম্বার মুছে দিলাম। তো এবার পরেরটা খেয়াল করি, cos 45 ডিগ্রি মান 1/√2 ইন্টু cot 60 ডিগ্রি, আমরা একটু আগেই করছিলাম কিন্তু যে cot 60 ডিগ্রি মান কত, cot 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3, তাহলে এটার মান বসাও 1/√3, এই √3 পুরে হোল স্কয়ার ইন্টু cosec 30 ডিগ্রি মান কত বলো, cosec √3/2 এই হোল স্কয়ার, cosec সরি ভুল করছি, এটা cosec 30, এটা cos এর মানটা লিখে ফেলছি,
কোসেক দেখো 30 ডিগ্রি মানে সাইনের বিপরীত, কোসেক 30 ডিগ্রি মান কত? 30 ডিগ্রি মান হচ্ছে শুধু 2, তাহলে এটার মান হচ্ছে 2 স্কয়ার। কোসেক শুধু, তুমি তো আবার দেখো তোমাদের এইখানে ক্যালকুলেটরে বের করতে পারবা অথবা শকটা দেখতে পারো যে তোমাদের শকে কোসেক 30 ডিগ্রি মান কত দেয়া আছে। ভাই কোসেক 30 ডিগ্রি মান হচ্ছে কত? 2 দেয়া আছে। তাহলে আমরা মানটা বসাই 1/√2 ইনটু এটাকে স্কয়ার করলে কত হবে? শুধু 1/3 হবে, আর এটা কত হবে? 4। তার মানে উপরে থাকে কত? শুধু 4 আর নিচে 3√2। এভাবে রাখলেও হবে, এটাকে আরো ভাঙা যায়। 4 কে যদি ভাঙো তাহলে 2 গুণন 2 নিচে কত? 3√2। এরপরে একটা 2 কি দেখো দুইটা √2 আকারে লেখা যায়, দুইটা √2 গুণন 2 বাই 3√2। কিভাবে লেখা যায় এবার দেখো, এই √2 ইনটু √2, তার মানে এই 2 কে যদি ভাঙি আমরা দেখো এই যে √2 হোল স্কয়ার, দুইটা স্কয়ার রুট কাটাকালি ইকুয়াল টু 2 আসে। তার মানে এটাকে একটা সিঙ্গেল 2 ইকুয়াল টু দুইটা √2 লেখা যায়, অথবা যে কোনো একটা সিঙ্গেল সংখ্যাকে দুইটা রুট আকারে লেখা যায়। তার মানে এই √2 আর √2 কাটাকাটি, তাহলে উপরে থাকবে হচ্ছে 2√2 আর নিচে কত? 3। এটা আর একটা অ্যান্সার। খুব সহজে অঙ্কটা হয়ে যাচ্ছে। আশা করি এটাও কি বুঝতে পারছো। জাস্ট খালি শুধু মানগুলো তোমরা কি করো মনে রাখবা, অথবা মানগুলো বের করো। মান বের করার একটা কি টেকনিক আছে যেটা আমরা এর আগে শিখিয়েছি তোমাদেরকে। এরপরে দেখো আছে কত? 12 নাম্বারটা। 12 থেকে 14 পর্যন্ত একই নিয়মের, 12 থেকে 14। এরপরে 12 নাম্বারটা আমরা সলভ করা হচ্ছে। দেখো যে 12 নাম্বার তোমাদের যে বই দেয়া আছে 12 নাম্বার, এখানে বলা আছে cos স্কয়ার 30 ডিগ্রি মানে sin স্কয়ার 30 ডিগ্রি cos 60 ডিগ্রি প্রমাণ করতে হবে। তার মানে আমাদের দুই পক্ষ দেয়া আছে। এখানে লেফট হ্যান্ড সাইড নাও, লেফট হ্যান্ড সাইডে কি দেয়া আছে? cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি, এইটা ইকুয়াল আমাদের প্রমাণ করতে বলছে cos 60 ডিগ্রির মান। তো দেখো খুব সহজ, cos 30 ডিগ্রি মান বলো তো? √3/2 এই হোল স্কয়ার মাইনাস sin 30 ডিগ্রি মান কত বলো? sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, এই হাফ হোল স্কয়ার। এরপরে দুটার উপরে স্কয়ার আছে, তাহলে উপরেরটাকে স্কয়ার রুট কাটাকাটি গেলে শুধু থাকে 3 আর নিচে 2 স্কয়ার মানে কত? 4 মাইনাস এটা 1 এর পার স্কয়ার দিলে 1 হবে, 2 স্কয়ার মানে কত? 4। এরপরে দুটার লসাগু দেখো, 4 আর 4 এর লসাগু 4। এরপরে 4 দিয়ে 4 এর ভাগ করলে কত হয়? 1 গুণন উপরের লবের সাথে গুণ করো 3, তার মানে 3 মাইনাস 4 দিয়ে 4 এর ভাগ করলে 1 গুণন 1 মানে 1, তার মানে উপরে কত? 3 এর থেকে যদি 1 বাদ দাও 2 হয়, 2/4 কাটাকাটি করলে 2 কে 2, 2 2 4, তার মানে হাফ। তার মানে cos স্কয়ার 30 ডিগ্রি এবং sin স্কয়ার 30 ডিগ্রি মান পেলাম কত? হাফ। এরপরে আমাদের রাইট হ্যান্ড সাইডের মানটা দেয়া আছে। দেখো রাইট হ্যান্ড সাইড কত দেয়া আছে? cos 60 ডিগ্রি, এই cos 60 ডিগ্রি, তো cos 60 ডিগ্রি মান কত আমরা জানি? হাফ। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। দেখো আমাদের কি বলছে যে দেখাও, তার মানে শর্ট, SHOWED শর্ট প্রমাণিত হয়ে গেল বা দেখানো হলো আমাদের। দেখো এটাও কি খুব সহজে অঙ্কটাও হয়ে গেল যে cos স্কয়ার 30 ডিগ্রি মানে sin স্কয়ার 30 ডিগ্রি, cos এর মান বসালাম, sin এর মান বসালাম, এরপরে জাস্ট ক্যালকুলেশন করলাম। এরপর ডান পক্ষে cos 60 ডিগ্রি মানে হাফ, আমাদের এই হাফ মিলে গেছে, তার মানে দুইটা প্রমাণিত হয়ে গেল। এরপরে 13 নাম্বারটা দেখো, এরপর আমরা 13 নাম্বারটা সলভ করি। সহজ, একদম সহজ এই চ্যাপ্টার অঙ্কগুলো। একটু তোমরা মানটা মুখস্থ করো অথবা ক্যালকুলেটরে বের করা শিখো, তাহলে দেখবে যে চ্যাপ্টারটা একদম সহজ হয়ে যাবে। এরপরে যাও 13 নাম্বারটা, তাহলে 13 নাম্বারের বাম পক্ষে তো যাই। এই যে লেফট হ্যান্ড সাইড আমাদের কি কি দেওয়া আছে এখানে খেয়াল করো একটু। sin 60 ডিগ্রি ইনটু, তারপরে আছে হচ্ছে cos 30 ডিগ্রি, এই cos 30 ডিগ্রি যোগ cos 60 ডিগ্রি ইনটু cos 60 ইনটু sin 30 ডিগ্রি, এই sin 30 ডিগ্রি। আচ্ছা মান বসাও। sin 60 ডিগ্রি মান কত? √3/2 ইনটু cos 30 ডিগ্রি মান কত বলো? cos 30 ডিগ্রি মান √3/2 যোগ cos 60 ডিগ্রি মান হাফ ইনটু sin 30 ডিগ্রি মানও হাফ। তো দেখো তো এই দুটো কি গুণ আকার আছে না? তাহলে এই √3/2 দুটো একই জিনিস, হোল স্কয়ার দেওয়া যায়, প্লাস এখানেও ওই হাফের উপরে হোল স্কয়ার দেওয়া যায়। আচ্ছা আমরা গুণ করলাম এটা। এরপরে এখন ক্যালকুলেশন করো, স্কয়ার আর রুট কাটা যায়, উপরে থাকে 3,
আর নিচে কত 2 স্কয়ার মানে 4 যোগ 1/2 স্কয়ার মানে 4, এরপরে লসাগু করো 4, তাহলে দেখো উপরে যা আছে তাই হবে 3 + 1, তার মানে 4/4 ইকুয়াল টু কত 1। এরপর আমাদের এখানে রাইট হ্যান্ড সাইড আছে sin 90 ডিগ্রি, এই যে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত আছে sin, এই দেখো বসে দেয়া আছে sin 90 ডিগ্রি, এই sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি মানে 1, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শর্ট SHOWED শর্ট। এই 14 নাম্বার পর্যন্ত একই নিয়মের অঙ্ক। এরপরে দেখো তাহলে প্রথম কাজ সাইনের মান বের করলাম, কজের মান বের করছি, কজের মান 60 ডিগ্রি হাফ, সাইন 30 ডিগ্রি মান হাফ, তারপরে জাস্ট যোগ বিয়োগ করলে আমাদের কি মানটা বের হয়ে যাবে। আর একটা অঙ্ক করি তোমাদের 14 নাম্বারটা, এই ক্যাটাগরি শেষ, প্রথম ক্যাটাগরি। এরপরে 14 দেখো 14 নাম্বার অঙ্কটা যদি আমরা সলভ করতে চাই তাহলে 14 এর বাম পক্ষে আবার কি আছে দেখি, যে লেফট হ্যান্ড সাইড দেখো আমাদের 14 নাম্বার দিয়ে আছে cos 60 ডিগ্রি, এই cos 60 ডিগ্রি ইনটু cos 30 ডিগ্রি, cos 60 ডিগ্রি ইনটু cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি যোগ sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি ইনটু sin 30 ডিগ্রি, এই মানটা আমাদের দেওয়া আছে। তো সেম একই কাজ, cos 60 ডিগ্রি মান আমরা জানি হাফ ইনটু cos 30 ডিগ্রি মান কত বলো তো √3/2 যোগ sin 60 ডিগ্রি মান √3/2 ইনটু sin 30 ডিগ্রি মান কত হাফ। এবারে দেখো আমাদের যেহেতু কোনো কিছু গুণ করা যায় না, তাহলে লব লব গুণ করো, হর হর গুণ করো, কাটাকাটিও যাচ্ছে না এখানে, তাহলে 1 গুণন √3 মানে কত √3, আর 2 গুণন 2 মানে 4 যোগ সেম উপরে এখানে একই কাজ, √3 গুণন 1 মানে √3, আর নিচে কত 2 দুগুণে 4, তার মানে আমাদের দেখো উপরে নিচে একই মান হইল, তার মানে এখানে লসাগু করতে পারি আমরা 4, 4 এর 4 এর লসাগু 4, তার মানে যেহেতু একই জিনিস উপরে যা আছে তাই যোগ হবে √3 + √3। এরপর একটা কথা হবে দুইটা 2√3, 2√3/4, এরপর কাটাকাটি করো 2 কে 2, 2 দুগুণে 4, তার মানে √3/2, এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। কারণ রাইট হ্যান্ড সাইডে দেখো তো কি আছে, এই যে দেখো রাইট হ্যান্ড সাইডে তোমাদের মান দেয়া আছে cos 30 ডিগ্রি মান নির্ণয় করো, cos এই 30 ডিগ্রির মান নির্ণয় করি, তাহলে cos 30 ডিগ্রির মান কত বলো তো √3/2, দেখো এখানে কি মিলে গেল, খুব সহজ, একদম সহজে মিলে যায়। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শর্ট SHOWED শর্ট। তো অঙ্কগুলো অনেক সহজ ছিল দেখে তোমাদেরকে একটু দ্রুত করাইলাম, কারণ এই অঙ্কগুলো অনেক সহজ, তোমরা পারো, তারপরও আমি তোমাদের জন্য করলাম। এরপরে আবার তোমাদের 15 থেকে আমরা এই যে 20 পর্যন্ত আরেকটা এই অঙ্কগুলো আবার সমাধান করব। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা কি আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবা, আর আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবা এবং তোমার বন্ধুদের মাঝে কি করবা শেয়ার করে দিবা, যেন ওরা এই চ্যানেলগুলো থেকে এই ভিডিওগুলো দেখতে পারে। তো তোমাদের এসএসসি পরীক্ষার জন্য এবং এই 9 এর বার্ষিক পরীক্ষার জন্য বা 10 এর বার্ষিক পরীক্ষার জন্য যে অঙ্কগুলো দরকার ত্রিকোণমিতি, আশা করি আমি ধীরে ধীরে সবগুলো কি করব আপলোড করব। তো আমার লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে সহায়তা করবা। ধন্যবাদ সবাইকে।